তৈরি পুরনো ট্রলার মেরামতে দিন পার করছেন জেলে ও শ্রমিকরা। এ বিষয়ে আলোচনাতে বরগুনার ট্রলার ডকইয়ার্ড থেকে সরাসরি যুক্ত হয়েছেন জিয়াদ মাহমুদ। জিয়াদ, জানাবেন যে বরগুনার এই যে ডকইয়ার্ডগুলোতে ট্রলার মেরামত এবং তৈরির যে কাজগুলো চলছে, এখানে ব্যয় কেমন বেড়েছে এবং কোন কোন জেলা থেকে বরগুনায় জেলেরা ট্রলার মেরামতে আসেন? নিষেধাজ্ঞাকালীন যে সময়টা, এই সময়ে এই ব্যস্ততা আরো বেড়ে যায়, কেননা সমুদ্র থেকে যেসব জেলেরা ফিরে আসেন ট্রলার নিয়ে, তাদের অনেকেই নতুন ট্রলার মেরামত করতে, পুরনো ট্রলার মেরামত করতে আসেন, কেউ নতুন ট্রলার তৈরি করতে আসেন। এখানে ট্রলার মালিক এবং জেলে এবং শ্রমিকদের কিন্তু একটা সম্মিলন ঘটে এই সময়টা, বিশেষ করে অবরোধকালীন সময়। আমরা জানি যে বরগুনার এই ট্রলার ডকইয়ার্ড গুলোর প্রায় 20-30টি মতো ট্রলার ডকইয়ার্ড রয়েছে, যার সুখ্যাতি থাকার কারণে দেশের বিভিন্ন স্থান থেকে, যেমন চট্টগ্রাম, কক্সবাজার, ভোলা, কলাপাড়া, কুয়াকাটা, যেটি পটুয়াখালী জেলার একটি উপজেলা, সেই স্থান থেকেও কিন্তু ট্রলার মেরামত করতে এখানে জেলেরা আসেন। এবং এখানে আমরা দেখেছি কয়েকটি ট্রলার ডকইয়ার্ড ঘুরে সকাল থেকে আমরা দেখেছি যে এখানে পূর্বের তুলনায় ট্রলার মেরামত এবং নতুন ট্রলার তৈরিতে ব্যয় কিন্তু বেড়েছে। একটি ট্রলার তৈরি করতে, ভালো মানের একটি কাঠের ট্রলার তৈরি করতে 1 কোটি থেকে 1,20 লক্ষ টাকা ব্যয় করতে হচ্ছে ট্রলার মালিককে, এবং যেটি আরো 3-4 বছর আগে মেরামত করতে 10 লাখ টাকা কম ব্যয় করতে হতো ট্রলার মালিককে। এবং একটি সাধারণ মানের কাঠের ট্রলার তৈরি করতে ট্রলার মালিককে গুনতে হচ্ছে প্রায় 70 থেকে 80 লক্ষ টাকা, যেটি নির্মাণ করতে গত 3-4-5 বছর আগে কিন্তু 50 থেকে 60 লক্ষ টাকা খরচ হতো। এখানকার যারা কারিগর রয়েছেন বা শ্রমিক রয়েছেন, তাদের সাথে কথা বলেছি, তারা আমাদের জানিয়েছেন যে ট্রলার তৈরি নানা উপকরণের দাম বেড়ে যাওয়ার ফলে ব্যয়ও কিন্তু বৃদ্ধি পেয়েছে। যেমন আলকাতরার দামই 2 বছর আগে যে আলকাতরার টন, যে টিন ছিল, প্রতি টিন হিসেবে বিক্রি করা হয় আলকাতরা, সেই টিনের দাম 2500 টাকা ছিল 2 বছর আগে। বর্তমানে সেই টিন বিক্রি করা হচ্ছে 3300 টাকা। এছাড়া সুতা, অন্যান্য কাঠের দাম বেড়ে যাওয়া এবং শ্রম ব্যয়ও কিন্তু বেড়ে গিয়েছে। একটি ট্রলার নির্মাণ করতে আমরা আপনাকে জানিয়ে রাখি যে প্রায় 5 থেকে 7 লক্ষ টাকা শ্রম ব্যয় ছিল কিছুদিন আগেও, তবে এটি বেড়ে এখন 7 থেকে 8 লক্ষ টাকা ব্যয় গুনতে হচ্ছে কিন্তু এখানকার যে ট্রলার মালিককে। কোনো ট্রলার তৈরির ক্ষেত্রে কিন্তু 10 লাখ টাকা পর্যন্ত কিন্তু শ্রম ব্যয় নিচ্ছেন এখানকার শ্রমিক এবং কারিগররা। তো আপনাকে জানিয়ে রাখি, ছোট বড় মিলে প্রায় 20 থেকে 30টি ট্রলার ডকইয়ার্ড রয়েছে বরগুনায়, যে ট্রলার ডকইয়ার্ড গুলোতে সুনিপুণ কারিগরদের মাধ্যমে এখানকার যে কারিগর রয়েছেন, সেই ডকইয়ার্ডে কিন্তু ট্রলার মেরামত করা হয়। এবং দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিনিয়তই কিন্তু এখানে ব্যস্ততা বেড়েছে। একেবারে শেষ সময় চলছে অবরোধকালীন যে নিষেধাজ্ঞা, বঙ্গোপসাগরে মাছ শিকারে 65 দিনে, সেটি প্রায় শেষ সময় চলছে। ব্যস্ততা বেড়েছে, যে অপেক্ষমান ট্রলারগুলো রয়েছে তারাও তড়িঘড়ি করে তারা ট্রলার মেরামত করে নিচ্ছেন। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ডকইয়ার্ড শিল্পকে সামনে নিয়ে যাওয়ার জন্য তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় সহ নানা ধরনের পদক্ষেপ ইতিমধ্যেই গ্রহণ করেছেন। আর এই খাতটিকে যদি টেকসই মৎস্য আহরণ খাত হিসেবে চিহ্নিত করা যায়, যারা মাছ শিকার করেন, তাহলে কিন্তু উপকূলের অর্থনীতি আরো সমৃদ্ধি হবে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ মুক্তি। বরগুনা ট্রলার ডকইয়ার্ড থেকে যুক্ত ছিলেন জিয়াদ মাহমুদ।